সমস্ত প্রশংসার মালিক কে? সমস্ত ক্ষমতার উৎস কে? কেউ যেটা দেখেন না সেটা দেখেন কে? কেউ যেটা শুনেন না সেটা শুনেন কে? আমাদের একনিষ্ঠ একমাত্র রব কে? আল্লাহ। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। মনে মনে অনুমনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা হৃদয়ের গহীন থেকে সিংহ শার্দুলের ন্যায় গর্জন করে কালিমাতুশ শুকর পড়ব। দেহের সবটুকুন শক্তিকে গলার মাঝ বরাবর এনে সিংহ শার্দুলের মতো গর্জন করে সকলে আমরা কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদ, সেই মসজিদে এসে জুমার নামাজের উদ্দেশ্যে বসার মতো এবং আল্লাহর কোরআন থেকে কিছু তাফসীর করবার এবং শুনবার মতো তৌফিক দান করলেন। এজন্য আমরা হৃদয়ের গহীন থেকে আবারও শুকরিয়াতান বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কাউকে তৌফিক না দিলে কেউ ভালো কাজ করতে পারে না। আল্লাহ তাআলা কাউকে তৌফিক না দিলে কারোর পক্ষে ভালো কাজ করা সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা পড়তেন। এর অর্থ হলো লা হাওলা আনিল মাসিয়াতি ওয়ালা কুওয়াতা আনিত তাআতি বিইমদাদি আহাদিন ইল্লা বিইমদাদিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক ছাড়া কখনো কোনোদিন কেউ কোনো নেক আমল করতে পারে না। আল্লাহ তাআলা তৌফিক যদি দেন তবেই কেউ নেক আমল করতে পারে, কেউ নেকির কাজ করতে পারে, কেউ ভালো কাজ করতে পারে। আল্লাহ যদি তৌফিক না দেয় কেউ কখনো নেক আমল করতে পারে না। এটা আল্লাহর রাসূল নিজে বেশি বেশি এই দোয়াটা পড়তেন। এমনকি এই দোয়াটাকে হাদিস শরীফের মধ্যে জান্নাতের রত্ন ভান্ডার বলা হয়েছে। কি বলা হয়েছে ভাই? রত্ন ভান্ডার। মানে যে যত এই দোয়াটা পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে তত বেশি নিয়ামত প্রস্তুত করে দিবেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজির।